এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ 18 জন ছাত্র হাফিজে কোরআন হিসাবে তাদের মাথায় এখন পাগড়ি তুলে দেয়া হয়। মূলত আসলে এটা তো সামান্যই শুধু প্রতীকী, একটা জাস্ট সৌজন্যমূলক সম্মান, কিন্তু প্রকৃত সম্মান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে হাসরের মাঠেই দান করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে বা আমল হাফিজ কোরআনকে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং কোরআনুল কারীম দুনিয়াতে যেভাবে বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মহব্বতের সাথে পড়েছিলে, আজকে এভাবেই পড়তে পড়তে উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের বসত ওইখানে, তোমার তেলাওয়াত শেষ হবে যেখানে, ওই পর্যন্ত তুমি উঠতে থাকো। তাইলে সেদিন আল্লাহ তাআলা ইজ্জত দেবেন, সম্মান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম যে শিখলো, পড়লো, আমল করলো, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বাবা মাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন মুকুট পরিয়ে দেবেন, দুনিয়ার সূর্যটা যদি কারো ঘরের ভিতরে উঠে তাইলে যে পরিমাণ আলোকিত হতো তার চাইতে বেশি আলোকিত ওই মুকুট হবে। এটা আপনারা বুঝেন নাই, আমি বুঝাই কথাটা। অর্থ হইল, মনে করেন এই যে একটা রুম, একটা ঘর বা এই প্যান্ডেলটাই মনে করেন, এটার একদম চারদিকে শতভাগ আটকাইয়া একটুকু আলো বাইরে যাওয়ার বা বাইরে থেকে আলো ঢুকবার জায়গা নেই, এমন ভাবে নিশ্ছিদ্র আবদ্ধ ঘর। তো যেই সূর্যটা প্রতিদিন উদিত হয়, সারা পৃথিবীকে আলোকিত করে, কত দূরে বিজ্ঞানীদের ভাষায় লক্ষ লক্ষ গুণ মাইল দূরে এটা, সেখান থেকে আলো দিলে কি তীব্র আলো, কি তেজ, কি উত্তাপ, কি প্রখর রৌদ্র আলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সূর্যটা লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার ঘরের মধ্যে যদি, আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি ভেতরে, এই রোমটার ভিতরে জ্বালানো হয়, তাইলে কেমন আলো হবে? ওই আলোতে কেউ চোখ তুলতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মা বাবার মুকুট, সেইটার আলো এই দুনিয়ার সূর্যটা যদি তোমাদের ঘরে উঠত, যেমন আলোকিত হতো তার চাইতে বেশি আলোকিত হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এবার নবী যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বলতেছেন, আচ্ছা বলো তো, যদি বাবা মার এমন সম্মান হয়, তো যে আমল করলো, কোরআন পড়লো, দিন মানলো, তার কি হবে, কেমন মর্যাদা তুমি বল। তার মানে আমি নবীও যেন আন্দাজ করতে পারছি না আল্লাহ তাকে কি দিবে, আল্লাহ তাকে কি দিবে। এই জন্য কোরআনুল কারীম কলিজার মধ্যে ধারণ করা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আপনারাও আপনাদের সন্তানদের জন্য আল্লাহর কোরআন শেখার, একেবারে সন্তান, নাতি নাতি, বংশধর, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর কাছে বলে যাবেন, দোয়া করে যাবেন, দোয়া করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়ার মধ্যে বলছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, আমি এবং আমার ইসমাঈলকে ইসলামের উপরে দৃঢ়তা দান করেন, মজবুতি দান করেন, এবং আমার বংশধারাকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে রাখেন।